ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد সম্মানিত উপস্থিতি প্রিয় তালিবে ইলম আসাতিজে কেরাম সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রাণবন্ত অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের যে অনুষ্ঠান সেটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার যারা নিচ্ছেন, যারা নেবেন, পুরস্কারের ফজিলত যারা পেয়েছেন, পান নাই, কীভাবে নিচ্ছেন, এই সমস্ত দিক নির্দেশনামূলক কথাবার্তা আমাদের মুরব্বী ওস্তাদ যারা আছেন তারা বলবেন। তবে আমি সামান্য অল্প সময়ে আমি ভিন্ন আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আরবি যেই মাসটা আমাদের মাঝে চলতেছে এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। আমরা মুসলমান হিসাবে কম বেশি সকলেই জানি এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। অতএব এই মাসটা মুসলমানদের জন্য ইভেন সারা পৃথিবীর সকল মাখলুকাতের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এই মাসে আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যাকে কেন্দ্র করে সারা পৃথিবী সৃষ্টি হয়েছে। কিন্তু অত্যন্ত আফসোস এবং দুঃখের সাথে বলতে হয় যেই মাসে আমরা আনন্দিত হচ্ছি, যেই মাসে আমার রসুল দুনিয়াতে আসছে, যেই মাসে আমি আমার রসুলকে চিনেছি, ভালোবাসতে শিখেছি, এই মাসের মধ্যে আজকে শত শত কোটি কোটি মুসলমানের অন্তরে রক্তপাত হচ্ছে। কম বেশি অনেকেই জানেন যে ভারতের মহারাষ্ট্রের সনাতন ধর্মের একজন ধর্মগুরু রামদিঘি মহারাজ যার নাম, উনি এই মাসে বিগত সপ্তাহে আল্লাহ রসুল এবং ইসলামকে নিয়ে অনেক কটূক্তি করেছেন। এমন কটূক্তি করেছেন যে একদিন পরেই ওই দেশের যে সমস্ত সংবাদ মাধ্যম আছে তারা ওই বক্তব্যটা সরাই নিতে বাধ্য হয়। তারই সত্যায়নের মধ্যে মহারাষ্ট্রের যিনি বিজেপির নেতা আছেন নীতেশ নারায়ণ, উনি বলেন এই প্রতিবাদে যদি মুসলমানরা প্রতিবাদ করে, অরাজকতা সৃষ্টি করে তার ভাষায়, তাহলে আমরা মুসলমানদের মসজিদে ঢুকে তাদেরকে হত্যা করবো, নাউজুবিল্লাহ। এর প্রতিবাদে আমরা দেখেছি ভারতের শত শত মুসলমানরা রাস্তায় নেমে আসছে, প্রতিবাদ করেছে। তো আমরাও বলতে চাই যে রামদিঘি মহারাজ বা নীতেশ নারায়ণ, আপনারা এই রসুলের জন্মের মাসে আল্লাহর রসুলকে যেভাবে অপবাদ করে, আল্লাহর রসুলকে আঘাত দিয়ে কথা বলার কারণে আমাদের শত শত কোটি মুসলমানের অন্তরে যে আঘাত দিয়েছেন, আপনি এটা কান খুলে শুনে রাখেন। মুসলমানের অন্তর থেকে কখনো আপনি ভালোবাসা ছিনিয়ে নিতে পারবেন না আল্লাহ রসুলের প্রতি, বরং দিন দিন কিয়ামত পর্যন্ত এই ভালোবাসা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। আমাদের ভালোবাসা তো হবে 1920 সালে সেই ইলমুদ্দিনের মতো, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে কিতাব লেখার কারণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে কিতাব লিখেছে রঙ্গিলা রাসূল ইলমুদ্দিন নামের সাধারণ একজন কাঠ মিস্ত্রি, তার দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে। আমাদের ভালোবাসা তো হবে তার মতো। আমাদের ভালোবাসা তো হবে 2011 সালের সেই শার্লি এবদো পত্রিকার ঘটনার মতো, যে শার্লি এবদো ঘটনার মধ্যে আমের উমায়ের দুই ভাই ঢুকে আল্লাহ রসুলের ব্যঙ্গচিত্র প্রকাশ করার কারণে 11 জন নাস্তিক মুরতাদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের ভালোবাসা তো হবে তাদের মতো। যদি আরও পিছনে সরে যাই, আমাদের ভালোবাসা তো হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে আফরার মতো, যারা আবু জাহেলের মতো এরকম বীর মুজাহিদকে তারা ছোট ছোট পিচ্ছি হওয়ার পরে হত্যা করে দিয়েছিল। সুতরাং আমি রামদিঘি মহারাজকে লক্ষ্য করে মুসলমানদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে বলতে চাই, আপনারা আমাদের পক্ষ থেকে যে ভালোবাসা ছিনিয়ে নিতে চান এটা কখনোই আপনাদের পক্ষে সম্ভব হবে না। আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, বর্তমানেও বাসি, অতীতেও বেসেছি, ভবিষ্যতেও বাসব। ভালোবাসার দাবি কি? প্রখ্যাত লোকাবিদ সাহিত্যিক ইবনে আহমদ আল বাগদাদি বলেন, আল মুহাব্বাতু ওয়াল মুওয়াফাকাতু ফি জামিল আহওয়াল, ভালোবাসাটা হলো যাকে আপনি ভালোবাসেন তার কথা, কাজ, চলন বলন প্রত্যেকটা জিনিসে আপনি তার অনুসরণ করবেন। অনুসরণ ছাড়া শুধু ভালোবাসার দাবি করা, এই ভালোবাসা স্বীকৃত নয়। আমরা যে ভালোবাসতেছি, ভালোবাসার দাবি করতেছি, সর্বপ্রথম আমার দাবি হলো আল্লাহর রসুলের প্রত্যেকটা কথা এবং কাজে তার অনুসরণ করতে হবে। এমনিভাবে সুফি সম্রাট আল্লামা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আ'তাইতাহু ইন্নাল মুহাব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, তোমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তুমি তো অবশ্যই তাকে অনুসরণ করতে যাকে তুমি ভালোবাসো, কারণ ভালোবাসা যাকে ভালোবাসা হয় তার অনুগামী করে দেওয়া হয়। আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি কিনা? অবশ্যই ভালোবাসি। আল্লাহর রসুলের
প্রত্যেকটা কথা কাজ আমাদের অনুসরণ করতে হবে। তো সম্মানিত ছাত্র ভাইয়েরা, একটা জিনিস আমাদের মাঝে দেখা যায়, আল্লাহ রসুলকে আমরা সবাই ভালোবাসার পরেও আল্লাহর রসুল যে এই সুন্নতকে জিন্দা করার জন্য জীবনকে বিলাইছেন, এই সুন্নতের প্রতি আমাদের অনেক বেশি অনীহা দেখা যায়। নামাজের আগের সুন্নত আছে, নামাজের পরের সুন্নত আছে, এই সুন্নতগুলো আমরা গুরুত্বের সাথে পড়ি না। রাসূলের মহব্বতের দাবি, আমরা এই সুন্নতগুলো জিন্দা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতগুলো সুন্দরভাবে জিন্দা করার তৌফিক দান করুক। আল্লাহ রসুলকে যে ভালোবাসি এটার প্রমাণ আল্লাহ রসুলকে অনুসরণের মাধ্যমে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।